হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাড়িতে কিভাবে স্পঞ্জি কেক বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে আমি একটা মিক্সিং বলে ভেঙে নিয়ে নিলাম। এখানে দুটো ডিম দিয়ে আমি কেকটা আজকে করব। আর এর সঙ্গে নিয়ে নিলাম 1 কাপ মতন চিনি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমের সাথে চিনিটাকে আমি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালো করে যেন মেল্ট হয়ে যায় ডিমের সাথে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাটার। আমি এখানে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, রিফাইন তেল নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। আর এরপর বাটারটা দিয়েও সবগুলোকে আরও একবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। অন্তত 5 থেকে 7 মিনিট এইভাবে একই ডিরেকশানে নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে এখানে রঙটা অনেকটাই সাদা হয়ে আসবে। দেখুন আমি কিভাবে নাড়ছি। এইভাবে রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে যে এখানে ফেটানো হয়ে গেছে। এরপর আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি। ময়দাটাকে দেওয়ার পর এইভাবে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, কারণ ময়দার ডেলা রয়ে যায় কেকের মধ্যে, তাহলে গোটা ডেলাটা রয়ে যাবে, যার জন্যই ছেঁকে নিতে হয়। আর দেওয়ার পর আমি এখানে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর এইভাবেই আমাকে একই প্রসেসে একই ডিরেকশানে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে যখন দেখব ব্যাটারটা একটু ঘন হয়ে এসছে, তখন আমি এখানে দুধটা অ্যাড করে দেব। রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে 1/2 কাপ নিয়েছি। সেই দুধটা আমি মেশাতে প্রয়োজন মতন, যদি ঘন হয় ব্যাটারটা তখন অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করব। আমার এখানে প্রায় ব্যাটারটা রেডি হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে আরও একবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু সময় নিয়ে মেশাতে হবে। আর 5 থেকে 7 মিনিট আমি এইভাবে একই ডিরেকশানে ক্রমাগত এইভাবে ফেটিয়ে নেব। এখানে আমার প্রায় মেশানো হয়ে গেছে। আর এরপর আমি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। টুটি ফ্রুটিগুলো দিয়ে আমি আরও একবার মিশিয়ে নেব। টুটি ফ্রুটিগুলো এইভাবে যদি ভেতরে দেয়া হয় তাহলে কেকটা যখন তৈরি হবে কাটার পর অনেকটাই কেকটা দোকানের মতন দেখতে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপর আমি এখানে একটা কেক টিন রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে ওতে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এরপর আমি এর উপরে দিয়ে দিলাম বাটার পেপার। বাটার পেপারটা দিয়ে আমি আরও একবার এখানে তেল দিয়ে আরও একবার ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কেক টিনটা প্রায় রেডি করে নিয়েছি। আর এরপর আমি করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। পুরো ব্যাটারটাকে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটাকে খুব বেশি ঘন করা যাবে না, কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখতে হবে, তাহলেই কেকটা খুব সুন্দর স্পঞ্জি তৈরি হয়। আর এখানে আমার দেয়া হয়ে গেছে, আমি দুবার এইভাবে ট্যাপ করে নিলাম। ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া থাকলে সেটা বেরিয়ে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দিলাম ওপর দিয়ে টুটি ফ্রুটি দিয়ে আরও একবার সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যানকে বসিয়ে গরম করে নিয়েছিলাম। অন্তত 5 মিনিট গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিয়েছিলাম। অন্তত 30 থেকে 40 মিনিট এইভাবে কেকটাকে আমি বসিয়ে রেখে দিয়েছি। আর এরপর আমি ঢাকনাটা তুলে আমি একবার ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। যদি না হয় তাহলে ব্যাটারটা লেগে যাবে, আর হয়ে থাকলে ব্যাটারটা ছুরিতে লাগবে না। আরও একবার আমি চেক করে নিলাম। এখানে আমার কেকটা অনেকটাই রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।